গিয়ার থাকা অবস্থায় স্টার্ট না হওয়ার কারণে মনে করছি ব্যাটারি ডাউন হয়েছে, এই কারণে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য খুলেছি। মূলত ব্যাটারির সমস্যা হয়নি, কিন্তু গিয়ার থাকা অবস্থায় স্টার্ট না হওয়া ব্যাটারির সমস্যার কারণে নয়, মূলত ক্লাসের সাথে যে ছোট একটা সুইচ আছে এই সুইচটার সমস্যার কারণেই স্টার্ট হয় না। এটার আরেকটা ভিডিও আমি দিয়েছি, আশা করি ভিডিওটা দেখে নেবেন। কিন্তু ব্যাটারি খোলার কারণে ঘড়ির সময় পরিবর্তন হয়ে গেছে। ঘড়ির সময় কিভাবে ঠিক করে এবং ডালি চিহ্ন কিভাবে রিমুভ করে এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ঘড়ির সময় ঠিক করা এবং ইকুলাইট অফ অন করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে মিটারের দুই পাশে যে দুইটা সুইচ আছে এই সুইচ দুটাকে একসঙ্গে টিপে ধরতে হবে। আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে করতেছি, এই কারণে এরকম হচ্ছে। এই দেখেন আমি দুইটা সুইচ কিন্তু একসঙ্গে টিপে ধরছি, মিটারের ডাইন পাশে এবং বাম পাশে দুইটা সুইচ যে আছে এই সুইচ দুটো টিপ দেওয়ার পরে লাফাইতেছে ইকুলাইট। এখন দেখেন এই যে বাম পাশের বাটনটা টিপ দিলে কিন্তু এখানে অফ হয়ে যাবে, আবার যদি আরেকটা টিপ দেন তাহলে অন হয়ে যাবে। অর্থাৎ গাড়ি চালার সময় যে ইকুলাইট জ্বলে এটা অফ অনের সিস্টেম। ঘড়ির সময় ঠিক করার জন্য ডান পাশের যে বাটনটা আছে এই বাটনটাতে একবার টিপ দিবেন, তাহলেই দেখবেন যে এই ঘন্টার ডিজিটটা লাফাতে থাকবে। এখন বাম পাশের বাটনটা টিপ দিলে এটা কিন্তু সময় চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ আপনার এখন যে সময় আছে ওই ঘন্টার মধ্যে আমি এসে থামাই দেব। অর্থাৎ এখন 6টা বাজে, এই যে 6টা করে দিলাম। এখন মিনিট চেঞ্জ করব। মিনিট চেঞ্জ করার জন্য আবার ডান পাশে একটা টিপ দিতে হবে, এই যে টিপ দেওয়ার কারণে মিনিট লাফাইতেছে। এখন মিনিট যদি আমি কম বেশি করতে চাই তাহলে আবার এই বাম পাশে টিপ দিলে মিনিট চেঞ্জ হয়ে যাবে। এখন এটাকে স্বাভাবিক করার জন্য আবার একটা যদি ডান পাশে টিপ দেই তাহলে আবার মিটার স্বাভাবিক হয়ে যাবে। এখন দেখাবো মিটারে ডালি চিহ্ন উঠলে কিভাবে রিমুভ করে। এই জায়গার মধ্যে 750 কিলোমিটার হয়ে গেলে প্রথম অবস্থায় লাফায়, তো এটাকে রিমুভ করার জন্য চাবি অফ করতে হবে। এরপর অফ থাকা অবস্থায় ডান পাশের যে বাটনটা আছে এই বাটনের মধ্যে টিপ দিয়ে ধরতে হবে। টিপ দিয়ে ধরে থাকা অবস্থায় চাবি অন করতে হবে। আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি তাই দেখাইতে পারলাম না, তো আপনারা কি করবেন, এই বাটনটা টিপে ধরে থাকা অবস্থায় চাবি অন করবেন এবং যতক্ষণ পর্যন্ত লাফানো বন্ধ না হয়, অর্থাৎ চাবি অন হওয়ার পরেও কয়েক সেকেন্ড টিপে ধরে থাকবেন, তাহলে দেখবেন চলে গেছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করুন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও দিব। এবং আমি একটা লং ভিডিও আপলোড করছি কিভাবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় ইঞ্জিন গার্ড খুলে, এবং কিভাবে অয়েল ফিল্টার পরিবর্তন করতে কি কি ডালির প্রয়োজন হয়, একটা লং ভিডিও দিয়েছি। আশা করি ভিডিওটা দেখে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।